করা কঠিন, প্রেম করা সহজ। তো এই জাতির উন্নতি হবে তো হবে কিভাবে? অশ্লীলতা যদি থাকে রবের রহমত আসে না, আর রবের রহমত ছাড়া শান্তি পাওয়া কখনো সম্ভব নয়। দুই হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, বয় ফেরেন, গাল ফেরেন, আছে না? আছে না ভাই? কি করো? বলে যে লাইফ একটা, এনজয় এখন করব না তো কখন করব? বুড়া বয়সে তো আর এনজয় করার টাইম নাই, আড্ডা দেওয়ার টাইম নাই। আবার অনেকে করতে চায় না বলে পাশের কিছু শয়তান রূপী বন্ধু আছে যারা কান ফরা দেয়। এটা বলে একবার খাইলে কি হয়, একটু করলে কি হয়, একটুখানি মজা করলে তো কোনো সমস্যা না, লাইফ তো একটাই। আমার ইমানদার ভাইয়েরা তখন উত্তর দেয়, আরে মজা আমরা দুনিয়াতে করব না, আমরা সমস্ত মজা জমাই রেখেছি জান্নাতে করার জন্য। সুবহানাল্লাহ। সবাই তো তোমার বান্দা দাবিদার, সবাই তো তোমার নিজেকে তোমার বান্দা দাবি করছে। মওলা গো, তুমি একটু বলো না তোমার বান্দা কারা, তোমার বান্দার কি গুণগুলো আছে একটু শুনি। রব বলছেন ওয়া ইবাদুর রহমান। মন খুলে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। ও পৃথিবীবাসী, আমি রবের বান্দা তোমরা যদি দেখতে চাও তাদেরকে দেখো যাদেরকে আমি পাওয়ার দেওয়ার পরও পাওয়ার দেখাই না। সুবহানাল্লাহ। যাদের শক্তি থাকার পরও প্রতিশোধ নেয় না, যাদের মুখ থাকার পরও গালির পরিবর্তে গালি দেয় না, কেউ গালি দিলে তাকে সালাম দিয়ে স্বাগতম জানাই। সুবহানাল্লাহ। যাদের জ্ঞানের কোনো অভাব নাই, সার্টিফিকেটের কোনো অভাব নাই, তারপরও যখন মানুষের সামনে কথা বলে বারবার বলে আমি কিচ্ছু জানি না, আমি ছোট্ট মানুষ, আমি ছোট্ট মানুষ, আমি অজ্ঞ মানুষ, আমি মূর্খ মানুষ, আমার কোনো জ্ঞান নাই, আমার কোনো আমল নাই, আমার কোনো এটা নাই, আমার কোনো সেটা নাই। হাজার কিছু আমি রব দেওয়ার পরও যে নিজেকে মাটির সাথে মিশাই রাখে, নম্র ভদ্র হয়ে চলে, তারাই হচ্ছে আমি রবের বান্দা। অঙ্ক ক্লিয়ার? এতদিন অন্যের দোষ খুঁজছেন, এটা করছে, ওইটা করছে, ওইটা করছে, ওইটা করছে। জীবনের 80% সময় শেষ, বলেন না, জীবনের 80% সময় লাভের লাভ কিচ্ছু। যদি লাভ করতে চান একটা ফর্মুলা অনুসরণ করেন, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। সুবহানাল্লাহ বলেন না? আমি আপনাদের এলাকায় মেহমান হয়ে আসছি না, তো মেহমান হিসেবে একটা আবদার করদার অধিকার তো আছে। যে দুই একজন আমাকে একজনও ভালোবাসে না এখানে, এমন একজনও নাই। আল্লাহর জন্য ভালোবাসে এমন কেউ আছে? আমার যুবক ভাইরা আছে? আমি আপনাদের ভাই হিসেবে, ছোট ভাই হিসেবে বলেন, বড় ভাই হিসেবে বলেন, বন্ধু হিসেবে বলেন, যেটাই আপনার মনে হয় বলেন, আমি আপনার কাছে শুধু এক সপ্তাহ চাচ্ছি। একটা সপ্তাহ আপনি শুধু নিজের জবানকে মন চাইলেও কারো বদনাম করেন না। একটা সপ্তাহ আপনি শুধু মুখটাকে জবান বন্ধ রাখেন, রাগ থাকার পরও গালি দিয়েন না। এক সপ্তাহ আপনি এক সপ্তাহের ভিতরে এখানে এমন কিছু শান্তি পাবেন যেটা অতীতে কখনো পান নাই। আল্লাহর সৃষ্টিতে ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, আল্লাহ যাদেরকে দয়া করে পাওয়ার দিয়েছেন, আল্লাহর সৃষ্টিতে আমাদের নবীর চাইতে পাওয়ারফুল আর কেউ? যিনি আঙ্গুল তুললেই আল্লাহ আসমানের চাঁদকে দুইটা ভাগ করে দেয়, যিনি দোয়া করলেই আল্লাহ ডুবন্ত সূর্যকে আবার তুলে দেয়, যাকে পাথর পর্যন্ত সালাম দেয়, যার দরবারের খাদেম হয়ে জিব্রাইলের মতো ফেরেশতা আসে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মেরাজের রাতে যার খাদেম হয়ে জিব্রাইল খেদমত করেছেন, যিনি দোয়া করার সাথে সাথেই কবুল, সেই নবীর কোন দরকার ছিল তায়েফে আঘাত খাওয়ার? হাজারবার শুনেছেন আলেমদের জবানে, নবী এক বেলা, দুই বেলা, 3 দিন, 2 দিন খাই নাই। আচ্ছা, নবী যদি একবার বলতেন আল্লাহ আমি কিচ্ছু করব না, আমাকে ডেইলি 3 বার জান্নাত থেকে বাদ দিও। মুসা নবীর আমলে কি মান্না সালো আল্লাহ দেয় নাই? বলেন না ভাই, দেয় নাই? সেই নবীর কোন দরকার পড়ছেন 3 দিন উপবাস থাকার? আমরা কখনো এগুলা নিয়ে ভাবি না। আমাদের ভাবনার বেশিরভাগ সময় কে কিটা করছে, কে কি ভুল করছে,
যার কারণে জীবনও চলে যায়, লাভের লাভ কিচ্ছু হয় না। সাকসেস হতে চান, আইনাতে দাঁড়িয়ে আপনি বলবেন আমি দোষী, ভুল আমার, ভুল আমার, ভুল আমার, ভুল আমার। দুইটা কাজ হবে। এক নাম্বার, এই ভুল স্বীকার কারণে ঝগড়া বন্ধ হয়ে যাবে, রাগ কমে যাবে। দ্বিতীয় নম্বর, ভুল স্বীকার করার কারণে আল্লাহর দরবার থেকে নিয়ামত প্রাপ্ত হয়ে যাবে। দোনোটাতে আপনার লাভ। একটা গালি দিলে দুইটা গালি দিয়ে দেখছেন তো লাভের লাভ কি হয়েছে? এই এলাকায় আমি তেমন কাউকে চিনি না, কিন্তু কথাটা বলছি মিলেন কিনা দেখেন। এই এলাকায় হাজার হাজার মামলা আছে, সবচাইতে বেশি মামলা বলেন নাকি? মামলা করে কার কি লাভ হয়েছে আমরা দেখান। সময় নষ্ট, টাকা নষ্ট, জোতার তলা নষ্ট, নাকি খুব ভুল কইছি? এই ডেট সেই ডেট, এই ডেট সেই ডেট, এই একটা জিনিস রক্ষা করতে গিয়ে আরো 10টা কাজ। একটু বলেন না, 10টা কাজ। লাভটা কি হলো? আমি আইনের বিপক্ষে নয়, তবে একটা কথা মনে রাখবেন, একটা হচ্ছে বাংলাদেশি মানুষের আদালত, আর একটা হচ্ছে মুসলমানদের আদালত, ইমানদারদের আদালত। কখনো কি একবার রবের আদালতে আপনার মামলাটা দিয়েছেন? একবারও আপনি তো সেটা দেননি। যদি রবের আদালতে আপনার মামলাটা দিতেন, মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যে রবের জন্য এক ছেড়ে দেয়, আমার আল্লাহ তাকে 10 গুণ বাড়াইয়া দেয়। আমরা তো নিতেই জানি না। আমাদের মধ্যে সবসময় জিতার একটা টেন্ডেন্সি, আমি কি তার থেকে কোনো অংশে কম নেই। বড় ভাইয়ের বড় মাইয়া যদি 5 লাখ টাকা কাবিনে বিয়ে হয়, মাজ্জে ভাইয়া কইব আমার মাইয়া কি কোনো কম নেই, 6 লাখ ল 6 লাখ। ছোট ভাইয়া কইতেছে তুমি 5 800, আমি ছোট না হইছে, কিন্তু আমার মাইয়ারা তো আমি ছোট করতে রাজি না, ল 10 লাখ। এদিকে তারা তারা প্রতিযোগিতা লাইগা কাবিন বাড়াইতেছে, এদিকে আমার যুবক ভাইয়েরা কথা বলেন না। আমি দাবি করলাম আমি অমুকের ছেলে, তো উনি যদি বলে যে না উনি আমার ছেলে নয়, সম্পত্তি আর কথা কন, সম্পত্তি আর এলাকার সম্মান আর নাই, কারণ বাপে তো স্বীকার করে নাই। তা আমি এনা বলছি আমি আল্লাহর বান্দা, আপনি এনা দাবি করছেন আপনি আল্লাহর বান্দা, সবাই এনা বলছি আমরা আল্লাহর বান্দা। আল্লাহকেও তো বলা লাগবে, ও জিব্রাইল দেখ এটা আমার বান্দা, এটা আমার বান্দা, ও আমার বান্দা, ও আমার বান্দা। তারপরে না রবের বান্দা যখন রব বলবে সার্টিফিকেট হয়ে যাবে, এখানে স্টাম্প হয়ে যাবে। এবার রবকে একটু জিজ্ঞেস করেন, আল্লাহ সবাই তো তোমার বান্দা দাবিদার, সবাই তো তোমার নিজেকে তোমার বান্দা দাবি করছে, মওলা গো তুমি একটু বলো না তোমার বান্দা কারা, তোমার বান্দার কি গুণগুলা আছে একটু শুনি। রব বলছেন ওয়া ইবাদুর রহমান। মন খুলে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। ও পৃথিবীবাসী, আমি রবের বান্দা তোমরা যদি দেখতে চাও তাদেরকে দেখো যাদেরকে আমি পাওয়ার দেওয়ার পরও পাওয়ার দেখাই না, সুবহানাল্লাহ। যাদের শক্তি থাকার পরও প্রতিশোধ নেয় না, যাদের মুখ থাকার পরও গালির পরিবর্তে গালি দেয় না, কেউ গালি দিলে তাকে সালাম দিয়ে স্বাগতম জানাই, সুবহানাল্লাহ। যাদের জ্ঞানের কোনো অভাব নাই, সার্টিফিকেটের কোনো অভাব নাই, তারপরও যখন মানুষের সামনে কথা বলে বারবার বলে আমি কিচ্ছু জানি না, আমি ছোট্ট মানুষ, আমি ছোট্ট মানুষ, আমি অজ্ঞ মানুষ, আমি মূর্খ মানুষ, আমার কোনো জ্ঞান নাই, আমার কোনো আমল নাই, আমার কোনো এটা নাই, আমার কোনো সেটা নাই। হাজার কিছু আমি রব দেওয়ার পরও যে নিজেকে মাটির সাথে মিশাই রাখে, নম্র ভদ্র হয়ে চলে, তারাই হচ্ছে আমি রবের বান্দা। অঙ্ক ক্লিয়ার? এতদিন অন্যের দোষ খুঁজছেন, এটা করছে, ওইটা করছে, ওইটা করছে, ওইটা করছে। জীবনের 80% সময় শেষ, বলেন না জীবনে 80% সময় লাভের লাভ কিচ্ছু। যদি লাভ করতে চান একটা ফর্মুলা অনুসরণ করেন, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। সুবহানাল্লাহ বলেন না। আমি আপনাদের এলাকায় মেহমান হয়ে আসছি না, তো মেহমান হিসেবে একটা আবদার করদার অধিকার তো আছে, যে দুই একজন আমাকে একজনও ভালোবাসে না এখানে এমন একজনও নাই।
আল্লাহর জন্য ভালোবাসে এমন কেউ আছে? আমার যুবক ভাইরা আছে? আমি আপনাদের ভাই হিসেবে, ছোট ভাই হিসেবে বলেন, বড় ভাই হিসেবে বলেন, বন্ধু হিসেবে বলেন, যেটাই আপনার মনে হয় বলেন, আমি আপনার কাছে শুধু এক সপ্তাহ চাচ্ছি। একটা সপ্তাহ আপনি শুধু নিজের জবানকে মন চাইলেও কারো বদনাম করেন না। একটা সপ্তাহ আপনি শুধু মুখটাকে জবান বন্ধ রাখেন, রাগ থাকার পরও গালি দিয়েন না। এক সপ্তাহ আপনি এক সপ্তাহের ভিতরে এখানে এমন কিছু শান্তি পাবেন যেটা অতীতে কখনো পান নাই। আল্লাহর সৃষ্টিতে ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, আল্লাহ যাদেরকে দয়া করে পাওয়ার দিয়েছেন, আল্লাহর সৃষ্টিতে আমাদের নবীর চাইতে পাওয়ারফুল আর কেউ? যিনি আঙ্গুল তুললেই আল্লাহ আসমানের চাঁদকে দুইটা ভাগ করে দেয়, যিনি দোয়া করলেই আল্লাহ ডুবন্ত সূর্যকে আবার তুলে দেয়, যাকে পাথর পর্যন্ত সালাম দেয়, যার দরবারের খাদেম হয়ে জিব্রাইলের মতো ফেরেশতা আসে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মেরাজের রাতে যার খাদেম হয়ে জিব্রাইল খেদমত করেছেন, যিনি দোয়া করার সাথে সাথেই কবুল, সেই নবীর কোন দরকার ছিল তায়েফে আঘাত খাওয়ার? হাজারবার শুনেছেন আলেমদের জবানে, নবী এক বেলা, দুই বেলা, 3 দিন, 2 দিন খাই নাই। আচ্ছা, নবী যদি একবার বলতেন, আল্লাহ আমি কিচ্ছু করব না, আমাকে ডেইলি 3 বার জান্নাত থেকে বাদ দিও। মুসা নবীর আমলে কি মান্না সালোয়া আল্লাহ দেয় নাই? বলেন না ভাই, দেয় নাই? সেই নবীর কোন দরকার পড়ছেন 3 দিন উপবাস থাকার? আমরা কখনো এগুলা নিয়ে ভাবি না। আমাদের ভাবনার বেশিরভাগ সময় কে কিতা করছে, কে কি ভুল করছে, যার কারণে জীবনও চলে যায়, লাভের লাভ কিচ্ছু হয় না। সাকসেস হতে চান, আইনাতে দাঁড়িয়ে আপনি বলবেন আমি দোষী, ভুল আমার, ভুল আমার, ভুল আমার, ভুল আমার। দুইটা কাজ হবে। 1 নাম্বার, এই ভুল স্বীকার কারণে ঝগড়া বন্ধ হয়ে যাবে, রাগ কমে যাবে। 2 নম্বর, ভুল স্বীকার করার কারণে আল্লাহর দরবার থেকে নিয়ামত প্রাপ্ত হয়ে যাবে। দোনোটাতে আপনার লাভ। একটা গালি দিলে 2টা গালি দিয়ে দেখছেন তো লাভের লাভ কি হয়েছে? এই এলাকায় আমি তেমন কাউকে চিনি না, কিন্তু কথাটা বলছি মিলেন কিনা দেখেন। এই এলাকায় হাজার হাজার মামলা আছে, সবচেয়ে বেশি মামলা বলেন নাকি? মামলা করে কার কি লাভ হয়েছে আমরা দেখান। সময় নষ্ট, টাকা নষ্ট, জোতার তলা নষ্ট, নাকি খুব ভুল কইছি? এই ডেট সেই ডেট, এই ডেট সেই ডেট, এই একটা জিনিস রক্ষা করতে গিয়ে আরো 10টা কাজ। একটু বলেন না, 10টা কাজ। লাভটা কি হলো? আমি আইনের বিপক্ষে নয়, তবে একটা কথা মনে রাখবেন, একটা হচ্ছে বাংলাদেশি মানুষের আদালত, আর একটা হচ্ছে মুসলমানদের আদালত, ইমানদারদের আদালত। কখনো কি একবার রবের আদালতে আপনার মামলাটা দিয়েছেন? একবারও আপনি তো সেটা দেননি। যদি রবের আদালতে আপনার মামলাটা দিতেন, মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যে রবের জন্য 1 ছেড়ে দেয়, আমার আল্লাহ তাকে 10 গুণ বাড়াইয়া দেয়। আমরা তো নিতেই জানি না। আমাদের মধ্যে সবসময় জিতার একটা টেন্ডেন্সি, আমি কি তার থেকে কোনো অংশে কম নেই। বড় ভাইয়ের বড় মাইয়া যদি 5 লাখ টাকা কাবিনে বিয়ে হয়, মাজ্জে ভাইয়া কইব আমার মাইয়া কি কোনো কম নেই, 6 লাখ ল, 6 লাখ। ছোট ভাইয়া কইতেছে তুমি 5 আর 100, আমি ছোট না হইছে, কিন্তু আমার মাইয়ারা তো আমি ছোট করতে রাজি না, ল 10 লাখ। এদিকে তারা তারা প্রতিযোগিতা লাইগা কাবিন বাড়াইতেছে, এদিকে আমার যুবক ভাইয়েরা কথা বলেন না। বিয়ে করা কঠিন, প্রেম করা সহজ। তো এই জাতির উন্নতি হবে তো হবে কিভাবে? অশ্লীলতা যদি থাকে রবের রহমত আসে না, আর রবের রহমত ছাড়া শান্তি পাওয়া কখনো সম্ভব নয়। 2 হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়ার উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমার যুবক ভাইয়েরা, বয় ফেরেন, গাল ফেরেন, আছে না? আছে না ভাই? কি করো? বলে যে লাইফ একটা, এনজয় এখন করব না তো কখন করব?
বুড়া বয়সে তো আর এনজয় করার টাইম নাই, আড্ডা দেওয়ার টাইম নাই। আবার অনেকে করতে চায় না বলে পাশের কিছু শয়তান রূপী বন্ধু আছে যারা কান ফরা দেয়, এটা বলে একবার খাইলে কি হয়, একটু করলে কি হয়, একটুখানি মজা করলে তো কোনো সমস্যা না, লাইফ তো একটাই। আমার ইমানদার ভাইয়েরা তখন উত্তর দেয়, আরে মজা আমরা দুনিয়াতে করব না, আমরা সমস্ত মজা জমাই রেখেছি জান্নাতে করার জন্য। সুবহান। 2 টাকা 10 টাকা সবাই কোন দিকে যাবে? 10 টাকা 100 টাকা সবাই কোন দিকে যাবে? 100 টাকা 1 লাখ টাকা সবাই কোন দিকে যাবে? দুনিয়া হলো 2 টাকা, জান্নাত হলো 1 লাখ টাকা। আর আমরা গাদারা 1 লাখ ফালাইয়া, আচ্ছা গেলেও আপত্তি নাই যদি পাইতাম। কেমন করে জানেননি? এই 2 টাকা চান, কিরে কো বলেন না, বলেন না। আবার দেখেন 2 টাকা যেমন 2 টাকাটাকে এমন ভাবে সাজায় মনে হয় যেন 10 কোটি টাকা, দেখতে এরকম লাগে স্বর্ণ টর্ণ পরাইয়া। আমি দাবি করলাম আমি অমুকের ছেলে, তো উনি যদি বলে যে না উনি আমার ছেলে নয়, সম্পত্তি আর কথা কন, সম্পত্তি আর এলাকার সম্মান আর নাই, কারণ বাপে তো স্বীকার করে নাই। তা আমি এনা বলছি আমি আল্লাহর বান্দা, আপনি এনা দাবি করছেন আপনি আল্লাহর বান্দা, সবাই এনা বলছি আমরা আল্লাহর বান্দা। আল্লাহকেও তো বলা লাগবে, ও জিব্রাইল দেখ এটা আমার বান্দা, এটা আমার বান্দা, ও আমার বান্দা, ও আমার বান্দা। তারপরে না রবের বান্দা যখন রব বলবে সার্টিফিকেট হয়ে যাবে, এখানে ইসলাম হয়ে যাবে। এবার রবকে একটু জিজ্ঞেস করেন, আল্লাহ সবাই তো তোমার বান্দা দাবিদার, সবাই তো তোমার নিজেকে তোমার বান্দা দাবি করছে, মওলা গো তুমি একটু বলো না তোমার বান্দা কারা, তোমার বান্দার কি গুণগুলা আছে একটু শুনি। রব বলছেন ওয়া ইবাদুর রহমান। মন খুলে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। ও পৃথিবীবাসী, আমি রবের বান্দা তোমরা যদি দেখতে চাও তাদেরকে দেখো যাদেরকে আমি পাওয়ার দেওয়ার পরও পাওয়ার দেখাই না। সুবহানাল্লাহ। যাদের শক্তি থাকার পরও প্রতিশোধ নেয় না, যাদের মুখ থাকার পরও গালির পরিবর্তে গালি দেয় না, কেউ গালি দিলে তাকে সালাম দিয়ে স্বাগতম জানাই। সুবহানাল্লাহ। যাদের জ্ঞানের কোনো অভাব নাই, সার্টিফিকেটের কোনো অভাব নাই, তারপরও যখন মানুষের সামনে কথা বলে বারবার বলে আমি কিচ্ছু জানি না, আমি ছোট্ট মানুষ, আমি ছোট্ট মানুষ, আমি অজ্ঞ মানুষ, আমি মূর্খ মানুষ, আমার কোনো জ্ঞান নাই, আমার কোনো আমল নাই, আমার কোনো এটা নাই, আমার কোনো সেটা নাই, হাজার কিছু আমি রব দেওয়ার পরও যে নিজেকে মাটির সাথে মিশাই রাখে, নম্র ভদ্র হয়ে চলে, তারাই হচ্ছে আমি রবের বান্দা। অঙ্ক ক্লিয়ার? এতদিন অন্যের দোষ খুঁজছেন, এটা করছে, ওইটা করছে, ওইটা করছে, ওইটা করছে, জীবনের 80% সময় শেষ, বলেন না জীবনে 80% সময় লাভের লাভ কিচ্ছু। যদি লাভ করতে চান একটা ফর্মুলা অনুসরণ করেন, দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। সুবহানাল্লাহ বলেন না। আমি আপনাদের এলাকায় মেহমান হয়ে আসছি না, তো মেহমান হিসেবে একটা আবদার করদার অধিকার তো আছে, যে দুই একজন আমাকে একজনও ভালোবাসে না এখানে এমন একজনও নাই, আল্লাহর জন্য ভালোবাসে এমন কেউ আছে? আমার যুবক ভাইরা আছে? আমি আপনাদের ভাই হিসেবে, ছোট ভাই হিসেবে বলেন, বড় ভাই হিসেবে বলেন, বন্ধু হিসেবে বলেন, যেটাই আপনার মনে হয় বলেন, আমি আপনার কাছে শুধু 1 সপ্তাহ চাচ্ছি। 1টা সপ্তাহ আপনি শুধু নিজের জবানকে মন চাইলেও কারো বদনাম করেন না। 1টা সপ্তাহ আপনি শুধু মুখটাকে জবান বন্ধ রাখেন, রাগ থাকার পরও গালি দিয়েন না 1 সপ্তাহ। আপনি 1 সপ্তাহের ভিতরে এখানে এমন কিছু শান্তি পাবেন যেটা অতীতে কখনো পান নাই। আল্লাহর সৃষ্টিতে ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, আল্লাহ যাদেরকে দয়া করে পাওয়ার দিয়েছেন, আল্লাহর সৃষ্টিতে আমাদের নবীর চাইতে পাওয়ারফুল আর কেউ?
যিনি আঙ্গুল তুললেই আল্লাহ আসমানের চাঁদকে দুইটা ভাগ করে দেয়, যিনি দোয়া করলেই আল্লাহ ডুবন্ত সূর্যকে আবার তুলে দেয়, যাকে পাথর পর্যন্ত সালাম দেয়, যার দরবারের খাদেম হয়ে জিব্রাইলের মতো ফেরেশতা আসে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মেরাজের রাতে যার খাদেম হয়ে জিব্রাইল খেদমত করেছেন, যিনি দোয়া করার সাথে সাথেই কবুল, সেই নবীর কোন দরকার ছিল তায়েফে আঘাত খাওয়ার? হাজারবার শুনেছেন আলেমদের জবানে, নবী এক বেলা, দুই বেলা, 3 দিন, 2 দিন খাই নাই। আচ্ছা, নবী যদি একবার বলতেন, আল্লাহ আমি কিচ্ছু করব না, আমাকে ডেইলি 3 বার জান্নাত থেকে বাদ দিও। মুসা নবীর আমলে কি মান্না সালোয়া আল্লাহ দেয় নাই? বলেন না ভাই, দেয় নাই? সেই নবীর কোন দরকার পড়ছেন 3 দিন উপবাস থাকার? আমরা কখনো এগুলা নিয়ে ভাবি না। আমাদের ভাবনার বেশিরভাগ সময় কে কিটা করছে, কে কি ভুল করছে, যার কারণে জীবনও চলে যায়, লাভের লাভ কিচ্ছু হয় না। সাকসেস হতে চান, আইনাতে দাঁড়িয়ে আপনি বলবেন আমি দোষী, ভুল আমার, ভুল আমার, ভুল আমার, ভুল আমার। 2টা কাজ হবে। 1 নাম্বার, এই ভুল স্বীকার কারণে ঝগড়া বন্ধ হয়ে যাবে, রাগ কমে যাবে। 2য় নম্বর, ভুল স্বীকার করার কারণে আল্লাহর দরবার থেকে নিয়ামত প্রাপ্ত হয়ে যাবে। দোনোটাতে আপনার লাভ। একটা গালি দিলে 2টা গালি দিয়ে দেখছেন তো লাভের লাভ কি হয়েছে? এই এলাকায় আমি তেমন কাউকে চিনি না, কিন্তু কথাটা বলছি মিলেন কিনা দেখেন। এই এলাকায় হাজার হাজার মামলা আছে, সবচাইতে বেশি মামলা বলেন নাকি? মামলা করে কার কি লাভ হয়েছে আমারে দেখান। সময় নষ্ট, টাকা নষ্ট, জোতার তলা নষ্ট, নাকি খুব ভুল কইছি? এই ডেট সেই ডেট, এই ডেট সেই ডেট, এই একটা জিনিস রক্ষা করতে গিয়ে আরো 10টা কাজ। একটু বলেন না, 10টা কাজ। লাভটা কি হলো? আমি আইনের বিপক্ষে নয়, তবে একটা কথা মনে রাখবেন, একটা হচ্ছে বাংলাদেশি মানুষের আদালত, আর একটা হচ্ছে মুসলমানদের আদালত, ইমানদারদের আদালত। কখনো কি একবার রবের আদালতে আপনার মামলাটা দিয়েছেন? একবারও আপনি তো সেটা দেননি। যদি রবের আদালতে আপনার মামলাটা দিতেন, মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যে রবের জন্য 1 ছেড়ে দেয়, আমার আল্লাহ তাকে 10 গুণ বাড়াইয়া দেয়। আমরা তো নিতেই জানি না। আমাদের মধ্যে সবসময় জিতার একটা টেন্ডেন্সি, আমি কি তার থেকে কোনো অংশ কম নেই। বড় ভাইয়ের বড় মাইয়া যদি 5 লাখ টাকা কাবিনে বিয়ে হয়, মাজ্জে ভাইয়া কইব আমার মাইয়া কি কোনো কম নেই, 6 লাখ ল, 6 লাখ। ছোট ভাইয়া কইতেছে তুমি 5 800, আমি ছোট না হইছে, কিন্তু আমার মাইয়ারা তো আমি ছোট করতে রাজি না, ল 10 লাখ। এদিকে তারা তারা প্রতিযোগিতা লাগা কাবিন বাড়াইতেছে, এদিকে আমার যুবক ভাইয়েরা। কথা বলেন না? বিয়ে করা কঠিন, প্রেম করা সহজ। তো এই জাতির উন্নতি হবে তো হবে কিভাবে? অশ্লীলতা যদি থাকে, রবের রহমত আসে না, আর রবের রহমত ছাড়া শান্তি পাওয়া কখনো সম্ভব নয়। 2 হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়ার উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমার যুবক ভাইয়েরা, বয় ফেরেন, গাল ফেরেন, আছে না? আছে না ভাই? কি করো? বলে যে লাইফ একটা, এনজয় এখন করব না তো কখন করব? বুড়া বয়সে তো আর এনজয় করার টাইম নাই, আড্ডা দেওয়ার টাইম নাই। আবার অনেকে করতে চায় না বলে পাশের কিছু শয়তান রূপী বন্ধু আছে যারা কান ফরা দেয়। এটা বলে একবার খাইলে কি হয়, একটু করলে কি হয়, একটুখানি মজা করলে তো কোনো সমস্যা না, লাইফ তো একটাই। আমার ইমানদার ভাইয়েরা তখন উত্তর দেয়, আরে মজা আমরা দুনিয়াতে করব না, আমরা সমস্ত মজা জমাই রেখেছি জান্নাতে করার জন্য। সুবহানাল্লাহ। 2 টাকা 10 টাকা সবাই কোন দিকে যাবে? 10 টাকা 100 টাকা সবাই কোন দিকে যাবে? 100 টাকা 1 লাখ টাকা সবাই কোন দিকে যাবে? দুনিয়া হলো 2 টাকা, জান্নাত হলো 1 লাখ টাকা।
আর আমরা গাদারা 1 লাখ ফালাইয়া, আচ্ছা গেলেও আপত্তি নাই যদি পাইতাম। কেমন করে জানেননি? এই 2 টাকা চান, কিরে কো বলেন না, বলেন না। আবার দেখেন 2 টাকা, যেমন 2 টাকাটাকে এমন ভাবে সাজায় মনে হয় যেন 10 কোটি টাকা, দেখতে এরকম লাগে, স্বর্ণ টর্ণ পরাইয়া। এই ধর্ম